নমস্কার। আজকে আমরা বানাচ্ছি কাশ্মীরি আলুর দম। প্রথমে একটা পাত্রে আমরা কিছুটা জল নেব এবং জলের মধ্যে আলুগুলি দিয়ে আলুগুলি সেদ্ধ করে নেব। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবং তেলটি গরম হয়ে যাবার পর সেদ্ধ করে ছাড়িয়ে রাখা আলুগুলি এক এক করে দিয়ে দিলাম। তেলের মধ্যে আলুগুলি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কার গুঁড়ো। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে লাল লাল করে আলুগুলি ভেজে নিয়ে তুলে নিলাম। আলুগুলি একই সাইজের হলে দেখতে খুব ভালো লাগে। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে জিরে, তেজপাতা, গোটা লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলাগুলি লাল হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন বাটা। মশলাটা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। মশলাটা নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। এরপর মশলাটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হয়ে আসছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আগে দিলেও হতো, আমি পরে দিয়ে দিলাম। এরপর পুরো মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দেব 4 চামচ ফেটানো দই। মশলার সঙ্গে দই নাড়তে থাকলাম যতক্ষণ না মশলাটা তেল ছাড়া ছাড়া হয়ে আসছে। এরপরে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম। আমি এর সঙ্গে কিছুটা সেদ্ধ করা মটরশুঁটিও অ্যাড করেছি। আলুগুলি মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুটা পরিমাণ ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার এতে দেব স্বাদ মতো নুন এবং চিনি। সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। পাঁচ থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে দিলাম। তৈরি হয়ে গেল কাশ্মীরি আলুর দম। গরম গরম লুচি কিংবা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে।